মনে করো তোমাকে কোনো একটা দেশের মানচিত্র আঁকতে দেওয়া হলো, তো সেই ক্ষেত্রে সেই দেশের বা মহাদেশের বিভিন্ন স্টেট তোমাকে আঁকতে হবে। তোমার মানচিত্র আঁকা শেষ, স্টেটের যে স্ট্রাকচারটা সেটা তুমি বিল্ড করে ফেলেছো অলরেডি। এখন জাস্ট একটু কালার দেওয়া বাকি। মানচিত্রটা যে আঁকলা একটু সুন্দর করার জন্য একটু কালার দিবা তুমি। তো তুমি কিন্তু চাইলেই দুইটা পাশাপাশি স্টেটের একই কালার দিতে পারো না। ধরো এটা যদি রেড হয়, এটাকে অবশ্যই অন্য কালার হতে হবে, নাহলে কিন্তু এই বর্ডারটা বোঝা যাবে না। এই বর্ডারটা যাতে বোঝা যায় তার জন্য দুইটাকে আলাদা আলাদা কালার দিতে হয়। অবশ্য তুমি চাইলে এদিকে এই দুইটাকে রেড দিয়েই মাঝখানে একটা কালো বর্ডারে দিতে পারো, বাট নর্মালি ওইভাবে চিন্তা না করে আমরা আপাতত এইভাবে চিন্তা করছি যে দুইটা পাশাপাশি স্টেট বা দুইটা পাশাপাশি ধরো যেটা বিভাগ হতে পারে, জেলাও হতে পারে, যেটাই হোক, দুইটা পাশাপাশি রিজিয়ন কখনোই একই কালার হবে না। তো সেক্ষেত্রে এখানে মানচিত্রটা তো খুবই ছোট, আমার তো অনেক বড় মানচিত্র আঁকতে হতে পারে। তো ধরো যে এই 4-5টা নাই, এখানে অনেকগুলো আছে। এখানে ধরো যে 50-60টা রিজিয়ন আছে। তো 50-60টা রিজিয়ন আমি আঁকার পর এটা যখন আমি কালার করব, আমার কিন্তু মনে হতেই পারে যে এখানে আসলে অনেকগুলো কালার লাগবে, কিন্তু মূলত এখানে কয়টা কালার দিলে এই কাজ হয়ে যাবে সেটা ফাইন্ড আউট করাই আমাদের উদ্দেশ্য। তুমি যেহেতু গ্রাফ থিওরি পড়ছো, তো সেই গ্রাফ থিওরি অ্যাপ্লাই করে আমরা একটু দেখি কোনো একটা আইডিয়া দাঁড় করানো যায় কিনা। আমি প্রত্যেকটা রিজিয়নকে আলাদা আলাদা নাম দিলাম। এটাকে দিলাম আমি এ, এটা হচ্ছে আমার এ ভার্টেক্স। এই অঞ্চলটা বা এই রিজনটা হচ্ছে বি ভার্টেক্স। এখানে আমি বলতে পারি এদের মধ্যে একটা কানেকশন আছে, তার মানে এদের মধ্যে একটা এজ আছে। এরপরে যে মাঝখানের রিজনটা সেটাকে আমি বললাম যে সি। তো মাঝখানের রিজনের সাথে এর কানেকশন আছে, আবার ওদিকে বি এরও কানেকশন আছে, কারণ এরা দুজনে হচ্ছে কমন বর্ডার শেয়ার করে। এরপর এটা হচ্ছে ডি। ডি এর সাথে আমার সি এর কানেকশন আছে, প্লাস এরও কানেকশন আছে। এরপর এটা ই, ই যে রিজনটা আছে সেটার সাথে কানেক্ট করে দিলাম। তো এটা হচ্ছে আমার একটা গ্রাফ দাঁড় করানো গেল। তার মানে মানচিত্রকে আমি চাইলে গ্রাফ দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। তো আমি যদি এই মানচিত্রটাকে সরিয়ে দিই, শুধুমাত্র গ্রাফটাই রাখি এখানে, গ্রাফটার চেহারাটা হয় কিছুটা এরকম। তো এই গ্রাফটাকে আমরা কালারিং করতে চাই। গ্রাফ কালারিং বলতে বোঝায় প্রত্যেকটা নোড বা প্রত্যেকটা ভার্টেক্সে কালার করা। এখানে একটু আগে যে মানচিত্র দেখছিলাম সেখানে আসলে আমরা রিজিয়নগুলোকে কালার করছি, তাই তো? আর রিজিয়নকে আমরা এই ভার্টেক্স দ্বারা প্রকাশ করছিলাম, এই এ বি সি। তার মানে রিজিয়নকে কালার করা মানে এই ভার্টেক্সগুলোকেই আসলে কালার করা। অ্যান্ড আমাদের একটা শর্ত কী ছিল, যে পাশাপাশি যারা বর্ডার শেয়ার করে যে দুইটা রিজিয়ন, তাদের মধ্যে কোনো সিমিলার কালার থাকা যাবে না। মানে এ যদি রেড হয়, বিকে অবশ্যই অন্য কালার হতে হবে। সো সেই হিসেবে বলা যায় এ আর বি সবসময় ভিন্ন কালার হবে, এদিকে এ আর ডিও সবসময় ভিন্ন কালার হতে হবে। দেখো আমার এদিকে গোল থাকবে যে সবচেয়ে কম সংখ্যক কালার ইউজ করে আমার এই যে কাজটা সেটাকে সম্পন্ন করা। তো আমি সবসময় চেষ্টা করব যে অলরেডি যে কালারটা ব্যবহার করা হয়েছে সেটাই যাতে আরেকবার ব্যবহার করা যায়, মানে পাশাপাশি ভার্টেক্সের ক্ষেত্রে নয়, অপর ভার্টেক্সের ক্ষেত্রে। তো এখানে এতে যদি রেড কালার ইউজ করা হয়ে থাকে, আমি চেষ্টা করবো যে ইতেও যেন রেড কালার ইউজ করা হয়, কারণ ই এর সাথে কিন্তু এর কোনো কানেকশন নাই। তো যেহেতু কানেকশন নাই, তো চাইলে এ আর ই এর মধ্যে একই সিমিলার কালার রাখাই যেতে পারে। সো এই কথাটা একটু খেয়াল রাখবা। এই কথাটা খেয়াল রেখে তুমি গ্রাফ কালারিংগুলো করার চেষ্টা করবা। তো আমরা শুরু করি। আমরা শুরুতে আমাদের যে এ আছে সেটাকে আমরা ধরে নিলাম আর, এটাকে আমরা রেড কালার করেছি, আমাদের এই ভার্টেক্সটাকে আমরা রেড কালার করেছি। আচ্ছা, তাহলে এ কে যদি আমি রেড করে থাকি, বি কে অবশ্যই রেড করা যাবে না, এটাকে আমি অন্য কালার করলাম। এটাকে ধরলাম আমি গ্রিন কালার করেছি, এটাকে গ্রিন কালার দ্বারা আমি ডিনোট করলাম। এরপর আমাদের সি, এ বি শেষ, এবার সি দেখবো। সি এর সাথে রেডেরও কানেকশন আছে, এদিকে গ্রিনেরও কানেকশন আছে। তার মানে রেড আর গ্রিন কোনোটাই রাখা যাবে না। এখানে আমি অন্য আরেকটা কালার রাখলাম, যেটা হচ্ছে ইয়েলো। ওয়াইকে আমি ইয়েলো কালার দ্বারা চিহ্নিত করলাম। আচ্ছা, এখন দেখো, এখন একটু আগে যে কথাটা বলেছি সেটা কাজে লাগবে। এখানে ডি এর সাথে এ এবং সি এর কানেকশন আছে। এ আর সি এর মধ্যে তাদের কালারটা কি কি? একটা হচ্ছে রেড, আরেকটা হচ্ছে ইয়েলো। তার মানে ডি এর মধ্যে ইয়েলো বা রেড কোনোটা রাখা যাবে না। তো আমি চাইলে অন্য কালার রাখতে পারবো এই দুটা বাদে। এখন অলরেডি আমি গ্রাফে একটা কালার ইউজ করছি, গ্রিন। তো এটার সাথে যদি এই ডি এর কোনো কানেকশন না থাকে, আমার চেষ্টা থাকবে এইটাতে আগের এই গ্রিন কালারটাকে ইউজ করা। মানে অলরেডি গ্রাফে একটা কালার ইউজ করা হয়েছে, সেটাই যাতে আমি ইউজ করতে পারি, সেটা আমার লক্ষ্য হওয়া উচিত। তাহলে কিন্তু মিনিমাল নাম্বার অফ কালার আমি ইউজ করে আমার কাজটা সম্পন্ন করতে পারবো। তো সেই জন্যই এখানে আমি গ্রিন দ্বারা এবার ডিটাকে নির্দেশ করলাম। আমি ডিটাকে গ্রিন দ্বারা কালারিং করেছি, গ্রিন কালার করেছি ডিটাকে। আচ্ছা, এরপর আমাদের আছে ই। দেখো, ই এর সাথে শুধুমাত্র ইয়েলো এর কানেকশন আছে, তার মানে ইয়েলো বাদে বাকি যা কিছু আছে সবই আমি ইউজ করতে পারবো। তো একই কথা, আমি গ্রাফে অলরেডি যে কালারগুলো ইউজ করেছি সেগুলো ইউজ করার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেড এবং গ্রিন এই দুইটা কালার ইউজ করা হয়েছে। তুমি চাইলে রেড এবং গ্রিন যে কোনো একটা কালার ইউজ করতে পারো। আমি এখানে রেড কালারটাকে ইউজ করলাম। তো এভাবে দেখতে পাচ্ছি আমি এই গ্রাফটাকে কালারিং করার ক্ষেত্রে মোট রেড, ইয়েলো, গ্রিন মোট 3টা কালার ইউজ করতে পারছি। অর্থাৎ 3টা কালার, সর্বনিম্ন 3টা কালার ইউজ করেই আমি সবগুলো ভার্টেক্সে কালারিং করতে পারবো, যাতে অ্যাডজেসেন্ট ভার্টেক্সের মধ্যে কোনো সিমিলার কালার না থাকে। এই যে এ আর বি তো অ্যাডজেসেন্ট, তাদের মধ্যে একটা এজ আছে। তো
যুক্ত বা পাশাপাশি দুইটা ভার্টেক্সের মধ্যে যাতে সিমিলার কালার না থাকে এভাবে আমি কালার করতে পারি, এবং এই গ্রাফটার মিনিমাল যে কালার সেটা হচ্ছে 3। তো গ্রাফে যেহেতু এইভাবে কালার করা গিয়েছে, ম্যাপেও এই একইভাবে কালারিং করা যাবে। আচ্ছা, আমি যে 3 বললাম এই নাম্বারটাকে আসলে ক্রোমাটিক নাম্বার বলা হয়, অর্থাৎ সর্বনিম্ন যেটুকু কালার ইউজ করে আমি একটা গ্রাফকে কালারিং করতে পারি। অ্যান্ড তুমি পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারো যে কোনো একটা ম্যাপ ধরবা, ম্যাপের রিজনগুলোকে যদি তুমি কালারিং করার চেষ্টা করো, সেক্ষেত্রে দেখবা তোমার আসলে 4টা কালারের বেশি লাগতেছে না। অর্থাৎ মোট 4টা কালার দিয়েই তুমি আসলে যে কোনো ম্যাপ বা যতগুলো রিজনই থাকুক ম্যাপে, সবগুলো রিজনকে কালারিং করে ফেলতে পারবা এবং তাদের মধ্যে ডিস্টিংক্ট এলিমেন্ট রাখতে পারবা, মানে ডিস্টিংক্ট রিজন তুমি মেকশিওর করতে পারবা। অর্থাৎ পাশাপাশি দুইটা রিজনের মধ্যে কখনোই কালার মিলবে না, তোমার হাইস্ট 4টা কালার লাগবে। তো এটাকে বলা হয় 1850-এর দিকের একটা কনজেকচার। আর এই যে 4টা কালারের বিষয়টা, 4টা কালার দিয়ে যে সবকিছু সব রিজন কালারিং করা যেতে পারে, এই কনজেকচারটা প্রুভ করেন হচ্ছে দুইজন আমেরিকান ম্যাথমেটিশিয়ান 1973 সালের দিকে। তারা এই প্রমাণটা করেন। অ্যান্ড এই ঘটনাটা কেন এত সিগনিফিকেন্ট, কারণ এটাই হচ্ছে প্রথম প্রবলেম ইতিহাসে, প্রথম ম্যাথমেটিক্যাল প্রবলেম যেটা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে সলভ করা হয়েছিল বা কম্পিউটারের মাধ্যমে প্রুভ করা হয়েছিল। সো গ্রাফ কালারিং রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে পরীক্ষাতে, এভাবেই আসবে, তোমাকে একটা গ্রাফ তুলে দিবে অ্যান্ড বলবে যে এই গ্রাফটাকে লোয়েস্ট কতগুলো কালার দিয়ে আমি গ্রাফ কালারিং সম্পন্ন করতে পারি সেটা বের করো।